বাঁদরামিগুলো বন্ধ হওয়া উচিত। দিক থেকে আমাদের ক্ষতি হচ্ছে, সেটা হাসি মুখে এরকম একটা আকাট মূর্খ সে এরকম কথা বলতেই পারে। এটা একটা গণহত্যা, এটা কিন্তু সাধারণ দুর্ঘটনা কিছু নয়। এমন একটা হাইপ তৈরি করা হয়েছে যাতে মানুষ ওখানে মানে সেই পিলপিল করে দৌড়ানোর মতো করে যাচ্ছে। কুম্ভ মেলাকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা তো আপনি শুনেছেন, এবং গত দুদিন পূর্বে নয়াদিল্লিতে যে ঘটনা, প্রায় 18-19 জন মারা গেল। কি বলবেন এই অব্যবস্থা নিয়ে? না, এইটা আমি কুম্ভ মেলা নিয়ে আগেও বলেছি, এখনো বলছি, চূড়ান্ত অব্যবস্থার একটা যদি কোনো উদাহরণ তৈরি করতে হয়, সেই উদাহরণ কিন্তু আজকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তৈরি করে ফেলেছে। এবং তৈরি করে ফেলার মধ্যে দিয়ে ওরা যেটা করেছে, আমি এর আগেও বলেছি, এখনো বলছি এবং এর পরেও বলবো ভবিষ্যতে, এটা একটা গণহত্যা, এটা কিন্তু সাধারণ দুর্ঘটনা কিছু নয়। গণহত্যা। এদেরকে ডেকে নিয়ে গিয়ে তার মানে তুমি যখন ডেকে নিয়ে যাচ্ছ, তার ভালো মন্দ দায় দায়িত্ব তো তোমার, তুমি আমন্ত্রণ জানিয়েছো। এমন একটা হাইপ তৈরি করা হয়েছে যাতে মানুষ ওখানে মানে সেই পিলপিল করে দৌড়ানোর মতো করে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায়, সড়ক পথে যাবার পথে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকেছে। জল নেই, খাবার নেই, বিশ্রামের জায়গা নেই, একটা মানে কমপ্লিট একটা দুরবস্থার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়েছে। যেখানে চানের জায়গাগুলো ঠিক হয়েছে, স্নানের জায়গাগুলো যেখানে ঠিক হয়েছে, সেখানে গিয়ে দেখা যাবে যে সাধারণের জন্য 6খানা ঘাট মাত্র করে রাখা হয়েছে, যেটা যে ত্রিবেণী সঙ্গমের কথা বলছে, যেটা মহাকুম্ভের মূল মানে কি বলবো পয়েন্ট বলে দেখা হচ্ছে, তার থেকে অনেকটা দূরে। সেখানে 7খানা ভিআইপিদের জন্য 7খানা ঘাট খুলে রেখেছে। তার বাইরেও যেটা করেছে সেটা হচ্ছে যে ওখানকে যে সাধু সন্ত বিভিন্ন আখড়াগুলো আছে, নাগা সন্ন্যাসীরা আছে, তাদের জন্য বহু মানে এগুলো সব ডেডিকেটেড কি বলবো ঘাট, এগুলো তাদের জন্য উন্মুক্ত আছে। সাধু সন্তরা তো তারা উচ্চ বর্ণের, তাদের আলাদা প্রাধান্য। উচ্চ বর্ণ হলো নিম্ন বর্ণ, সাধু সন্ত শুধু উচ্চ বর্ণ না, অনেক নিম্ন বর্ণ মানুষ আজকে সাধু সন্ত হিসেবে নিজেকে পরিচয় করে এবং হয়েও গেছে, হয়তো সেটার অনুশীলনও করে, আমি ধরে নিলাম যে অনুশীলন করে। কিন্তু এইটার মধ্যে দিয়ে যেটা করেছে, এই যে তুমি কোটি কোটি লোককে আহ্বান জানাচ্ছ এবং বলছো যে ইতিমধ্যে নাকি 50 কোটি ছাড়িয়ে গেছে, পাগলের প্রলাপ। 50 কোটি মানে হচ্ছে ভারতবর্ষের যে জনসংখ্যা তার অন্তত কিছু না হলেও 35 থেকে 40% মানুষ। এইটা হতে পারে। আমি যদি কলকাতায় বলি, কলকাতা একটা মেজর জায়গা যেখান থেকে হয়তো মানুষ গেছে, কলকাতা থেকে যদি 1 কোটি জনসংখ্যা হয়, এখান থেকে 40 লাখ লোক কুম্ভতে গেছে। এইসব পাগলের প্রলাপ করছে। যেটুকু মানুষ গেছে তাই সামলানোর তাদের কোনো ক্ষমতা নেই। তাদের চূড়ান্ত অব্যবস্থার জন্য, ভিআইপি সংস্কৃতির জন্য এবং তাদের যে কি বলবো নির্লিপ্ততার কারণে, অপদার্থতার কারণে এই মানুষগুলো মারা গেছে, খুন হয়ে গেছে। সুকান্ত মজুমদার বলছে যে যেহেতু সৌদি আরবে যে হজ হয় মুসলিমদের, সেই হজের থেকে বেশি লোক হচ্ছে, তাই আপনারা হিংসা করছেন। না, বেশি লোক হচ্ছে, হজে বেশি লোক হয় কি হয় না সেটা নিয়ে কি তুলনা করবে নাকি? আমার বক্তব্য হচ্ছে যদি একটা মানুষও মারা যায়, একটা মানুষ, সেই অর্থে তো বলা হয় যে ভারতবর্ষে যদি প্রচুর খুনোখুনি হয়, প্রচুর মানুষ যদি মারা যায়, তখন বলবে দেখেছো এই দেশে ইংল্যান্ডের থেকে অনেক বেশি এখানে বেশি মানুষ মরতেই পারে, এখানে বেশি মহিলারা রেপ্ট হতে পারে, এই কথাগুলো বলতে পারে। এই সমস্ত যুক্তি যারা দেয়, এই কুযুক্তির অবতারণা যারা করে, তারা আসলে রাজনীতি করে না, তারা আসলে করে যেটা, সেটা হচ্ছে দালালি। এবং এরা হচ্ছে সবাই ওই যে দিল্লির যে আধিপত্যবাদী যে রাজনৈতিক যে কোটারি, তার দালাল হচ্ছে এই সমস্ত লোকগুলো। এই যে নয়াদিল্লি স্টেশনে যে পদপিষ্ট হয়ে প্রায় 18-19 জন মারা গেছে, দিলীপ ঘোষ বলছে মানুষের ধৈর্য কম, সাধারণ মানুষকে আরো সতর্ক হতে হবে। আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে দিলীপ ঘোষের এই বার্তাটা যখন আমি এটা একটু দেখছিলাম, ও যখন বলছে, হাসি মুখে বলছে, এতগুলো মানুষ একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং সেটা কোথায়, ভারতবর্ষের রাজধানী, মুখ পড়েছে কার? ভারতবর্ষের। তো ক্ষতি হচ্ছে কার? আমাদের ইমেজের, তো আমাদের গণতন্ত্রের, সমস্ত দিক থেকে আমাদের ক্ষতি হচ্ছে। সেটা হাসি মুখে এরকম একটা আকাট মূর্খ সে এরকম কথা বলতেই পারে। কিন্তু এর দায় যেটা হয়েছে, যে মানুষগুলো মারা গেছে, পদপিষ্ট হয়ে মারা গেছে এবং চূড়ান্ত মানে অপদার্থতার কারণেই এরা মারা গেছে, এবং তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে, এবং সেই সরকার হচ্ছে মোদী সরকারকে নিতে হবে। অশ্বিনী বৈভবের এগেনস্টে এর আগে একটা মানে মন্ত্রকের দায়িত্বে আছে, একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটে গেছে, অশ্বিনী বৈভবকে যে কোনো কারণে হোক একটা মোদীর হাত কিন্তু তার পিছনে আছে। আমাদের বক্তব্য হচ্ছে, এর পরেও যদি দায় না নেয়, এর পরেও যদি দায় নিয়ে সে নিজে না সরে দাঁড়ায়, তার যদি কোনো তদন্ত না হয়, তদন্তে তার কোনো শাস্তি না হয়, তাহলে কিসের গণতন্ত্র? কোন গণতন্ত্রের দিকে তাকিয়ে থাকবে ভারতবর্ষের মানুষ? এটা আজকে আমাদের ভাবতে হবে। তো যোগী আদিত্যনাথের বক্তব্য পরিষ্কার ছিল যে আমরা 100 কোটি মানুষের জন্য আয়োজন করছি, 150 কোটি মানুষ আসলেও কোনো অসুবিধা নেই। তারা তাদের মতো করে তো চেষ্টা করেছে। আমার বক্তব্য যেটা, এই কথাগুলো হচ্ছে কতগুলো বাচালতা, আর কিছু না। এই যে 100 কোটি লোক, 50 কোটি লোক, এই যারা বলছি, সেটা যদি আমার প্রধানমন্ত্রী বলে তিনিও বাচাল, যদি যোগী আদিত্যনাথ বলে তিনিও বাচাল, মিথ্যাচার করছে এরা। যেটুকু মানুষ গেছে, যদি 1 কোটি মানুষও যায়, সেই 1 কোটি মানুষকে সামলানোর ক্ষমতা এদের নেই, এটা প্রমাণিত। এবং এই জায়গা থেকে এরা এই যে কাজগুলো করে যাচ্ছে, তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে মানুষের চোখে ধুলে দেওয়া, মানুষকে অন্যদিকে সরিয়ে রাখা। যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক সংখ্যা এখন অবধি বার করা হয়নি,
এলাহাবাদের একজন আহ, মানুষ যিনি একসময় বোধহয় বিধায়ক বা এরকম কিছু ছিলেন এসপির, তিনি TV9-এ আমি দেখেছি, যে দিল্লি চ্যানেল TV9-এ উনি বসে বলছেন একটা টক শোতে, যে আমি এলাহাবাদের মানুষ, উনি মানে কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, গলা ধরে গেছে। সেখানে বলছেন আমি দেখি জানি যে 250 লোক মারা গেছে, আমি এলাহাবাদে থাকি, যেখানে এই ঘটনাটা ঘটেছে তার থেকে আমার বাড়ি দূরে নয়, এবং আমি যদি ভুল বলে থাকি, আমি যদি মিথ্যাচার করে থাকি, তাহলে আমার জেল হোক, ফাঁসি হোক। এই কথা বলছেন। তার কোনো তো পাল্টা জবাব তো কিছু আসেনি। কতজন মারা গেছে তার তালিকা তো এখনো অব্দি প্রকাশ হয়নি। যারা মারা গেছে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, একটা করে স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে, যার কোনো পোস্টমর্টেম হয়নি। তাহলে তাদের যে খোরপোশ মানে তাদের যে ক্ষতিপূরণ পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও তো শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত মানে আমার কাছে এই শব্দগুলো বলি, বাঁদরামিগুলো বন্ধ হওয়া উচিত। এদের এই বাঁদরামি যদি বন্ধ না করতে পারি, আমরা যদি এটা নিয়ে সঠিকভাবে এই যে তদন্তের যে দাবি তুলেছি সেটা যদি করাতে না পারি, ভারতবর্ষের জনগণ তার এখন তারা মাসুল দিচ্ছে, আরো বড় মাসুল দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের।